আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল হলো, আমরা অনেকে নতুন ইউটিউব চ্যানেল খুলছি। সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সৌন্দর্য করার জন্য আমরা অনেক ব্যানার এবং লোগো বানিয়ে থাকি, কিন্তু আমরা জানি না আমাদের লোগোটি আমার চ্যানেলের কোন জায়গাতে সেট করতে হবে এবং লোগোটি কোন জায়গাতে সেট করতে হবে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনার ব্যানার এবং লোগো আপনার ইউটিউব চ্যানেলের কোন জায়গায় সেট করবেন। তো জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে। ভিডিওটি শুরু করে রাখতে হবে নেই। শামসুদ্দিন আহমেদ এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাজিয়ে দেবে নিত্য নতুন ভিডিওতে। তো আমরা বেশি কথা না বলে চলে যাবো আমাদের মূল কাজে। প্রথমে আমরা স্মার্টফোনটি হাতে নেব। হাতে নেওয়ার পর আমাদের স্মার্টফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। তো আমরা এখানে আসার পর এখানে আমাদের সার্চ বারে লিখব ইউটিউব ক্রিয়েট স্টোরি। ঠিক আছে, এটা লেখার পরে সার্চ করব। সার্চ করার পর একটু লোডিং হবে, আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ স্টোরি, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও দেখে একটু মাত্র বিন্দু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন অথবা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের যদি একাধিক জিমেল থাকে সেক্ষেত্রে আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন ইউটিউব চ্যানেল, সেই জিমেলটি আপনি এখান থেকে আপনার অবশ্যই চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটি অপশন সেটিংস। ঠিক আছে, তো আমরা এখানে অনেকগুলো সব সেটিংস আছে এখানে বাম পাশে। এখান থেকে আমরা কাস্টম এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে লোডিং হয়ে আরেকটা ইন্টারফেস আসবে। তো এর জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তিনটে অপশন। সেক্ষেত্রে তিনটে অপশন এখান থেকে আপনারা 3 নম্বর অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার চ্যানেলের লোগো এবং ব্যানার দেওয়া আছে। তো আপনি এখান থেকে আপনার লোগোটি আগে থেকে আপনার তৈরি করে রাখতে হবে এবং আপনার ব্যানারটি আগে থেকে তৈরি করে রাখতে হবে, কিন্তু আপনাকে নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনাকে ব্যানারটি তৈরি করতে হবে এবং আপনার লোগোটি তৈরি করতে হবে। তো কীভাবে প্রথমে আপনার লোগোটি কত সাইজে তৈরি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে 98x98, এই সাইজে আপনাকে একটা লোগো তৈরি করতে হবে আপনার চ্যানেলে। ঠিক আছে, তারপর দেখাচ্ছি আপনার ব্যানারটি কত সাইজে তৈরি করবেন। এখানে দেখতে পাচ্ছেন 2048x1152, এই সাইজে আপনাকে ব্যানার তৈরি করতে হবে। তো তৈরি করা হয়ে গেলে আপনারা এরকমভাবে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে চেঞ্জও করতে পারি। সেক্ষেত্রে আপনাদের কী করবেন, আপনাদের এখান থেকে চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন। আপনার যখন লোগোটি তৈরি করা হয়ে যাবে, সব কিছু তৈরি করা হয়ে যাবে, তারপর আপনারা এরকমভাবে চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজার থেকে। আসার পর এখানে থেকে চেঞ্জ অপশানে ক্লিক করলে পর আপনাদের সরাসরি নিয়ে যাবে গ্যালারিতে। তো আপনারা গ্যালারিতে যে লোগোটি তৈরি করে রাখছে সেই লোগোটি এখান থেকে বেছে নেবেন। তো আমার লোগোটি দেওয়া আছে, আমি নেব না আপনাদের দেখানোর ক্ষেত্রে। তারপরে এটি নেওয়া হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যানার। তো ব্যানারটি নিতে হলে একইভাবে কাজ করতে হবে। এখানে চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আপনাদের সেই ব্যানারটি এখানে নিয়ে নেবেন। তারপর এখানে অলরেডি চলে আসবে। আসার পরে উপরে এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন এখানে থাকবে। একটা হলো ভিউ চ্যানেল, তার দ্বিতীয় হলো ক্যান্সেল, আর তৃতীয় হলো যে পাবলিশ। তো এগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের পাবলিশ লেখাটি অলরেডি ব্লু আকারে হয়ে যাবে অথবা নীল আকারে হয়ে যাবে। তখনই দেওয়া হওয়ার পরে এখান থেকে এই পাবলিশ এই অপশান ক্লিক করলে পর আপনার এটা সেটেল হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানারটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের আরেকটা কথা বলে নিই, যদি আপনাদের লোগো এবং ব্যানার যদি না তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে ব্যানার তৈরি করতে হয় এবং কীভাবে লোগো তৈরি করতে হয়, সেখান থেকে আপনারা খুব সহজভাবেই শিখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও দেখে একটু মাত্র বিন্দু উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন অথবা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।